রাইতের বাজে 2:30 কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা রাইতের বাজে কটা রে রাইতের 2:30টার সময় এবার হাতে আইসে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতে পরে নামারে জিজ্ঞেস মা কি তারিখ গরম মশারি রাই আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে এগুল দিয়া ইন্দুর ডুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা যখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা আর এটি যখন ভিতর থেকে ঘুরে কামবে এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে গেরাও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে সৌদি আরব চাইছে 30 বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাক একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি দোহানদারি করবি গোইটান দিয়ে এগুলা ফেটে যাবি গা আবার হেগুলা ফেটে গিয়া দোহানদারি করবি ভালাই তো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরব তাই কটা ক্যাশ তাহলে দোহান দিছে এই কতক্ষণ ফটো কোম্পানি যায় আবার আইয়ে মাল আনতে আসে লজেন খাই লাইতেছে ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে এগুলো যে বাহি তার খবর নাই কয়েকদিন পরে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি হেই দোহানো একটা গিয়া রাইতের 2:30 ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা রাইতের না কয়টা 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকবে হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে তো কয়েল লইয়া সেটা কয়টা হাতের আম্মায় কইছে মাইদের বাহি না বেচতাম আপনি কি যেইছে তো আপনার বিশ্বাস তো কয়েল দে 2.5 টাকার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেন অনেক রে জানাইছে হেতে না টেহা পানা পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কয় কিতা তোর কি তৈরি কান্দস করে কয় 2.5 টাকার কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হইছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কারেরা কয় কুদ্দু ছাড়া কুদ্দু কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ তোমার আব্বা হজ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো ভাই সেই গরিব দোকানদার তার 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো তা লাভ করলে কয় টাকা করছো কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টাকাটা দিয়ে দিও তার খুব স্যাত উঠছে দেখছো তুই কি খাটাস দোকানদার তো দোকানদারকে খাট আসে না তে 2.5 টাকার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টাকার লেগিয়া তুই বেটা তো খাটাস কি আসিলি হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস তুমি যে 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস কত আরেকটা মনে পড়ছে দেখে যে কৈর খাইয়া যাইতে আছে তো একটা কৈর সাবাইয়া খাইতে আড়ে আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই খাটাস কি খাউন না শুন না হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে কেডাই বুঝাইব তুই 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস কিয়ামতের ময়দানে 2.5 টাকার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নামে উপরে যাবি গা এই যে ইকরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস ইকরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো তে করে গীতা হ্যাঁ উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহূর্তে উঠছি কুলুবাড়ির গেটের কাছে নামা গেছি ব্রিজটার করা তো এখন কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের ডাল লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটা কেন হ্যাঁ অসুবিধা আছে তো আপনিও হেঁটে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাইম বালান অথবা কোম্পানি গুন যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাইম বাজে গিয়ান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন পেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন আল্লাহ দেখি আমল নামা
দেখবো মাশাআল্লাহ অনেক সওয়াব টওয়াব আছে। আল্লাহ কইবো যাও জান্নাতে চইলা যাও। জান্নাতে যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট। হেতারে জিগা কেরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের কন্ট্রাক্টর। তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস? কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেটে হাত দিব, ফকেটে তো নাই। কইব কিতা ফকেট কি তাতান কিতা? কয় টেহা আছে। আমি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওখান আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা? কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো, টেহা দিছেন না, ওখান টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200 সোয়াব 200। মনে করেন ভাড়া হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না ভাড়া কত, 10 টাকা দইব নাকি? 10 টাকা। হ্যাঁ তো 10, হ্যাঁ না না ভাড়া কত? সাফিতলার তো কোম্পানিগঞ্জ ভাড়া কত? 20 টাকা। তো ভাড়া হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তা করে? আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিল্লান দিয়া করে এই কথা যে কস মুহ ঠুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি? কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই, ওখন 200 সোয়াবে দেওয়ান লাগতো। হ্যাবলা তো দিছেন না, আগের হিসাব করেন কিতেন। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই, তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ভিক্ষা লই যান না তো, তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহির রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহির রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাড়ির থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ অগিন্দি বিড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়ির থেকে এটা যাইব। আপনারা ভাও ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনারা বাহির হইছে, টেহারা দেহাবলা দিচ্ছেন না, দমক দিয়া নামবা গেছেন গা, ওখন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে। আল্লাহ কই কি তারা না তবে আল্লাহ ওইসান না ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেডাইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্তা লাইছো তো ভালো হয়েছে, কিতা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই যাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাই যাও। আল্লাহতে তো 200 সব কয়, কয় নইলে কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে দিয়ে তো দেওয়ার লাগবো, কি হবে আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয়? তুমি হাতার বাড়া নাই রাখাইছো, হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জানবা তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন? কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান? কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কয় কবে কইছে? কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম। কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি?
কয় তো 200 সওয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি। কয় 200 সওয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার। তো লন আবার যাই, আইয়েন মিজানের কাছে, আইয়েন ফাল্লার কাছে, আইয়েন একটু মাপ দেওয়ার লাগবো। আর মাপ দিয়া দেহে 5টা সওয়াব কম হয়। কয়টা সওয়াব কম? আপনার তো 200 সওয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সওয়াব কম হয় কয়টা? 200 দিয়া লাউনে 5টা কম হয়। ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে? করিম ভাই সাহেব মাপ দিছো? কয় হ। কয় কিতা রেজাল্ট কিতা আইছে? কয় 5টা সওয়াব কম হয়। তো আইয়েন জাহান্নাম হইয়েন, নিশ্চিত জান্নাতি। জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে। কন্ট্রাক্টরে ফেল চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 দিন তো দিছে, নহনও চোখ ফাঁক দেয়। এটা কি চোখ ফাঁকের জায়গা? এটা চোখ ফাঁকে কাম হইতো না, হাসাইতো না, হাসাইব তো, চোখ ফাঁক দিয়ে লাভ হইতো না। আপনার নিশ্চিত জান্নাতি। আপনি এই 20টা টেহা বাস ভাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী। তখন মনটাই করবো জোতাটি খুললা ফিকটা মাথাটা ভাড়াইলাই, কিন্তু লাভ হবে না। ঠিক কিনা? কে এত নাদান কেড়ে, এত নাদান কেড়ে? বাস উঠছেন ভাড়া দিবেন, চোখ ফাঁক দেন কিনতেন, এখন খেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে? কি এতটা স্যাড হয়েছেন কেড়ে? আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে? আরেকটার বাসের মারা বাইরা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার। অহন তো খাইছেন দৌড়া, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ভাড়াইলাই, লাভ দইতো না ভাবলাম। সুজা হইলে অহন হইবেন। ঠিক কিনা কম? আমরা কি এই কাম করাম কে? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইটেন গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেও মনে ইটের বাট্টাটা দমা স্যার। বউয়া জিগা কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গা ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে সুপসুপ হইয়া বাদ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন গিয়ে, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেন, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগান, লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তা রাত মাটি দেয় না। ঠিক কিনা কও? গরুর সালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সানায় মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এইটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি। ঠিক কিনা? আপনার গরুর সানা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের। ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী। ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয়, তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে।
আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত কইরা দুনিয়াতে বিদায় হইও। আয় আয় এই যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুবিধা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসি, আমিন কন। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্রে ঢুকা লেবে, তারপরে গিয়া আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়েন। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না, আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনি দিয়া, আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সবাই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি, এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়াত যেন, সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোট থাকতে কাটটা দিছে, আপনার নকটি যদি বড় হয়ে গেছে, আপনি মরারাত বন, আমি আপনার ফাউন নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল কর, আপনার মাথাত না খুশকি হয়েছে, খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার খাওয়া ফুটা লাগানো লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে। এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে, দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে, দোয়া হয়েছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নকটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লুসন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি এনা ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুইরালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুর থাকিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায়ও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কয়? তো তোমার ফুত হইয়া তোমার মাল্লাইটা টান নাই, বউয়ের কন্যাটা ধরো ফিরতো, তুমি বউয়ের কন্যাটা ধরো ফিরতো, এটা চাকরানি পাইছ। আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবে না, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কি রকম? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারা অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কিন্তু বন আমি গরম পানি করে আনতে আসি, আম্মা মোরারাত বনবো আমি পানি ডালি, আপনি অজুটা করেন, অজুটা করে সরষা পর আম্মা আপনার সামনা দিদি ফটো ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওটা বুঝতে আসত এটার তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না, তুই নীতি শিখছ তখন, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি,
জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা মার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসল এমন আছে ডেলি 500 বারও করাইলে মনে করছে গোসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার 500 বার গোসল করাইবি কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবদি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেন এই কথাটি শুনলাম না? আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম? আমি যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইছেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরো 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই। তাহলে সমুদ্র যদি এটা পারে আল্লাহ পারেনি? কথা কনার পারেনি রে আল্লাহ। আপনি গোনা করলে করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন ওদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা চাইতে দেরি আমি দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ বললেন। আমরা তো এমন ব্যাককলের ব্যাক করেছি চাইতা মতো ইচ্ছি না, চাইতা মতো পারি না, ঠিক নিও। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। চাইবেন দিতে ডব্ব দিয়ে দিব, আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবে। সুবহানাল্লাহ কইতেন না? তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়টা? 3টা। মাশাআল্লাহ, আমি তো কই কি তারা বোধহয় বেশি আনা না। মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই, মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা। খালি আওয়াজটা বাড়াই দিয়েন, বাহিরা আমি বুঝাম। মারহাবা কন হইছে, মোটামুটি হইছে। তাও আবিরে পয়সা না, সভাপতি তো কইছে না, বাতির তল আন্দাই। আমি তো কই কি তারা আওয়াজ হয় না কেটে, সভাপতি কয় না বাহি তারা যে হুইতালাইছে না, এটা তো কপাল ভালো। মারহাবা কন। তাইলে আমরা চাইম না কার কাছে? আল্লাহর কাছে। তাইলে আমরা না দায়িত্ব কয়টা? কষা লাগবে লইছি, দেখা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। ওখান থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা, নামাজ ছাড়া ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাংনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটা করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? আছে। ভাইয়ে ফানা আসেনি? আছে। বইনে ফানা আসেনি? আছে। জিয়ে আছে, ফুতে আছে, বউয়ে আছে। তাহলে সকলে দফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা, তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালেদ হেইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিটা এবিডিও ফানা, ফালা কুত্তাটা এবিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা আপনি একটা কই করে ছুটুটা কই, কুত্তাটাই কি যাবা না? কুত্তাটা আপনার আশায় আপনার আবার থাহে, আপনি যে 8 বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি 8 তুল্লা খাইতে পারে?
তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা, কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা তো কাদাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দুই না যে বলটা এটার ভিতরে তো পানি আছে, আমরা দেশে অনেকে দেখবেন আর দুই না বলটার ভিতরে জুডা ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা কেন আড্ডিকে আমি খায়া পানি থালে লেকি হুগরা থালে লেকি আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াই না আছে, সুবহানাল্লাহ কয় না, তুমি খাইতা না আড্ডি খাওয়াই না করে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাইছো, খাবা না গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের সাদরা থাকে না, তরকারির সাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। আর নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়া আড্ডিটারে সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরা কাঠ দিয়ে আমরা খাই নাইতাম না, তোরাটা তোরাই আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইটা থাক, তোরা যখন সুইন না বালা সুইটা থাক। আপনার আড্ডি কুত্তায় বিড়াও যায় না। মনে করছো অন্য হুজুর ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ হুমতো আছে, সিপা দিয়ে বইয়া থাকলো না। উঠে নমুনাটা কি চাইতেছে তার চাইছো তা তো বুড়া বেড়াই আওয়াজ খুললা লাইছে তে হাডা উঠতেছা, এবারে কেমন কথা কয় কোনখানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো। আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে, খুশি হয়েছে খুশি হইব না, খুশির কথা কইলে খুশি হইব না। আপনি কি খুশির কথা কইলে বেজারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি, আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও, আর কথা কয় না কিন্তু কুত্তাটা ফানা নিও, বিলাইটা ফানা নি, মুরগাটা ফানা নি, গরুটা ফানা নি, ফগিন্ডি বেরিয়ে ফানা নি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার জীবুত লইয়া তুমি সংসার করতে আসো, সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাইগা, এই রঙে তোমার দিন যাইব। তোমার আরো দায়িত্ব আছে, আছে নি রে? আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে, আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াই আরে এটা শূন্য। তো মন খারাপ করো না, আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয়জন? 7 ভাই। বোন কাছেনি বোন নেই, 7 ভাই তো আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে, 8-10 জন শূন্য ডরাইল, কত 8-10 জন শূন্য ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতাম দিকে আর কয় আমরা রিটার্ন রি, আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই, 17। মারহাবা বলো। এই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া ঘরে ঢুহে, আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনার মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না,
আপনি যত বড় মানুষ হন, সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন। ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে। ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ভাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাছিল আরে না, এবারে বই হবে আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা, এবারে তো আল্লাহর অলি তো কারে দেখ যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা? ঠিক কিনা কও? নিজে নিজে বালা হন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। ঠিক কিনা কও? আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুল দিয়ে আসমান উঠটা রয়েছে, আপনার মুড়ি একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি পীর সাহেব। আরে এত সুজা, এত সুজা দুনিয়া। ঠিক কিনা কও? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আজ 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটার না আয়ো আড়াআড়ি করেন না, যে যেখানে আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তওবা করাম, দরকার আছে নিও, গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তওবা করাম, এরপরে গোনা মাপ চা, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক গিয়া। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে, এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্মার জায়গা, আম্মাই দিছে, খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রে দিয়া লাই, আল্লাহ তা বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া লাই বালা সুবহানাল্লাহ কন্যা গেল। নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদুর জায়গা কইরা রাখছে, আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরার লেগে জান্নাতে কুদুর 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 জায়গা হয়ে লাগবো। আমরা কোনো মতো যদি জান্নাতটা ভিক্ষা লাইতাম ফারি, এরপরে শীত কাজ কোনো মতো হুইতে খাওন দিয়ে না কথা, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা, ভিক্ষা লাইতাম ফারলে জায়গা আল্লাহ ব্যবস্থা কইরা দিব। মার হাবা কোনটা কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত, আসেননি প্যান্ডালের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদরা তখন নামাজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করা, এখনো সাইডে যে অজু খান হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাস হইব। এই প্যান্ডালটা ফাললে দিবেন না ফাল জুরাজুরি না, তবে উডন যাইত না, আমরা সকলে মিলে কুদুর দোয়া করা। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না, বা কেউ ডাক্তার কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই, ঠেহার আপনার এটার ভাইবে একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি কবির ভাই, কত 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলম্পন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাইয়ে রে 1 নম্বরে দিব 10,000 টাকা, বড় মার হাবা। জাকির ভাইয়ের দাওয়াত দিছো না? তো আইসা না।
তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো, এত বছর লাগাইয়া। কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কদুর জায়গা, মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এটা ক্ষতি করেন না, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। আমি কোনো করে ফাঁসি হইতো না, আপনি পারলে দিবেন, না পারলে নাই, উঠি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস। আর আমি সকলে কি টেহা দিব, আর দিতে কইছি আমি সকলে, যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেহা দিতে পারবো। বাস যারও কচ্ছি বাস থাকে, সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগো না তারটাই লাগবে। উঠতেন না, বইয়া বই আমিন আমিন করে। একজনে দিয়া যেই সোয়াব, আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব, আপনি ক্ষতি করেন কিতে। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও। 10,000 টাকা কবির ভাইয়ে দিছে, 10,000 আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা নিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়। 10,000 না কইছি, আজকাল তো 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে। তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু, দাঁড়ান কষ্ট করে। জনাব আনিস সরকার, শিলমপুর। একরামুল হক মুরাদির মুসল্লি। এর লাগিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি। মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে 1 জন ওনের কথা জাকির ভাই হিসাবে হইলেও আইসা না তো? এতে দাওয়াত দিছি নাকি ভাবি কেমন কয় মহা মার হাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া চাইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন, পারলে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাইয়ে রে, আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000। আছেন না আরেকজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই? এত বড় প্যান্ডালের ভিতরে 5,000 টাকা দিয়ে অন্য 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000? আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবেন? এটা তো আবিদে দিতেন না, মুরাদিরও দিতেন না, মসজিদও দিবেন। আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই, পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কইয়া লাইছি, আল্লাহ একটা লোক মিলাই দাও। আল্লাহ বড় আশা কইরা কইছি, এটা আমার মানুষ। আল্লাহ সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম, 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন 5,000? মাশাআল্লাহ। কি নাম? রিপন। শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন। তুমি খুঁজ লইয়া ইকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে, 5,000 টাকা মসজিদে উঠে না। একটা যুবক আসেনি রে, সাফি তলার একটা যুবক, হ্যাঁ একটা ফারমানি একজন, মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা আজকাল টাকা না। মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে? বছরের 2 মাথার 2টা কাপড় কিনা দিলেও তো 35,000 যায়। আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো, আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাআল্লাহ। আয় ছেলে, আয়, তুমি না হাতুড়ে বসে দিছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই, মাশাআল্লাহ, সুন্দর করে দাড়ি রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? এমনি তো রে। আর কে আছেন একজন? আমান ভাইয়ে দিয়া লাইছে রে 5,000, আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখা যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও। আম্মাই যে ঘরটা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার ঘরটাত ঘুমাইয়া, বাপের ক্ষেত্রে চাষ কইরা খাইয়া, বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে দেন 5,000 টাকা আমি আশা করে কইছি। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুজ মানুষ বুঝে সাফিতলা না, খামার গ্রামতে আইয়া পড়ছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জ তলু, মার হাবা কয় না রে। আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর, মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান 5,000 টাকা। শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছে? 5,000 শেষটা। আল্লাহ, আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দেউন না। কবির ভাই আবার দিয়া লাগবে 5,000। যে যারে চিনে রে তে তারে কিনে। কবির ভাইয়ার আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। 1,000 2,000 করে যদি কেউ দিতেন স্যার, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000 যে হুজুর এই নগদ 1,000 500 100 200। একটা লোক খালি যাই ন, 2টা টাকা হইল দিয়েন মসজিদে। ছেলেরা যাও, 2জন উঠো, যাও। এলাকার নাই লোক নাই, যাও না, ভিতরে ঢুকো। বিসমিল্লাহ, আল্লাহ, এই 10টা টাকা দেন, 20টা টাকা দেন। তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টাকা দিছি, খারাপ কি? না দে উন্নতটা বালা, না দে উন্নতটা বালা। দাও ফলাফান দাও, বুট টুট খাইতে আনছো জানতে 5 টাকা দাও, 10 টাকা দাও, 2 টাকা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান আইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না, আমার এক ভাই দিয়া লাইছে। ও মাশাআল্লাহ, 5,000 নাম ছাড়া কি তার এটা? নাম ছাড়া একবারে দিয়া লাইছে 5,000। কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ। 15,000 নগদ, মাশাআল্লাহ। কবির ভাইয়ের 15,000 নগদ, সিফা দিয়ে আইয়া পড়ছে 5,000, 20,000 নগদ। বড় মারহাবা কর, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই উঠছেন নাও শ্বাস, এখন আমার লগে পড়েন সবাই। আমরা তওবা করাম যে কইতাম, ঘুমাইয়েন না, এবারে তুলেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আমরা এখন দোয়া করা। পেহারি যারা তুলছেন লইয়া আইয়া ফোনে নেগুল, পেহারি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন, নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরেজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের রাখানো সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা তো অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড গড়াই দিছি, 20-30 কোটি টাকা কথার মাই দিতে এবারে টেহা বাস করে, এবারে যে বাস করাই এবার মেহনত করে তুলছে। আপনি আইয়া পরে বাস করেন, আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 30 কোটি টাকা ব্যয়, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছি। মারহাবা কর না কেন? কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় হাসপাতাল মসজিদ, এক লগে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? তোমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লগে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচেতে পুরা মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলাত। সিঁড়িটায় 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়া হইতে পারবো 300 লোক। এরপরে হইল গিয়ে আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম, আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালায় আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিই 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব। মারহাবা কর না কেন? 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের পিছে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা দিয়ে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতে 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইটে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এর দূরে হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি ভগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে। জিগারে কি তো হ্যাঁ, কারণ ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেডিরা চাউল দি টেহারি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? ভগিন নিবেড়ি কত মানুষ আমার এত টেহা দিছে, যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দিয়া না আমার এত টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম,
আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়া সেটা আবার হজ যায়, এরপরে হজের তাইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মার হাবা কর না কেন? আমি আপনার মানুষে, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে, আপনার কাছে আমার একটা আবদার, শরীর থাকেন। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিচ্ছে, আর এটা দিচ্ছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদ 20,000 টাকা দিছে মাহফিল। আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কইয়া আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মার হাবা কর না কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিছে মসজিদ। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, ফাললে শরীর থাকেন আর দোয়া করেন। টেহা সকলে দেওয়ান লাগতো না, আপনি 10 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ হইব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতেন পারেন, ভগিন নিবিড়ি যদি সারাদিনের ভিক্ষার টাকা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আমরা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনি যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও, 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মার হাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2,000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? তোমরা 2 একজন একটু সহযোগিতা করো। এই আপনি যান, আমার নিজের লোক, হ্যাঁ যান। ওই মাশাআল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1,000 টাকা, কি নাম না, শাহিনে নগদ 1,000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাই ও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না, ফাললে না চাইয়েন। আবার নি কোন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। 2 একজন যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আব্দুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বাইলুম করে আরো ঘুরতে আনো। মাশাআল্লাহ এই 2 জনে 2,000 টাকা দিছে। আল্লাহ হ্যাঁ সারসে যাই না, আসতে না সারসে দোয়াই যাবো গা, যারা পারেন দেন। মাশাআল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1,000 টাকা দিছে। কবির ভাই তারও বেশি করে লয়, ওখান 1,000 টাকা মান্য গেলাম। সেদিন মাহফিল 10,000 টাকা দিছিল তারা বাড়ির গাড়ত দিব। আল্লাহ দিছে হেনতে দিব, ওষুধ এবার কি এটা কি কবির ভাই টাকা দিব যে আল্লাহ দিব। হ্যাঁ মার্কেটে টার্গেটে 4.5 লাখ হিসাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ 1,000। আমি তো বলি 10 টিকা নুটনি পরে দিই, বড় ফাঁস লম্বা বড় জায়গা দিই তোর 1,000 বিক্রম রে। আল্লাহ সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু চাইয়া দেখো, আমরা যে দূর আশা করছি না এরতে বেশি তুমি ঢাল্লা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানি গুঁজতে, সাফি তোলাতে, থোল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গড়াতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফি তোলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা যারা জীবিত আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমার আদরের একরামের আম্মা দুনিয়াতে আছে রে, আল্লাহ বিডির দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ আমার মুরব্বী বাবারা কত মানুষ গরমের ভিতরে হাত বাড়াই রাখছে রে, আমার কলজার টুকরা যুবকটি, ফর্দার আমার মা বোনেরা সবাইরে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আর আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যেমনে শরীক হয়েছে সবার আল্লাহ দানগুলাকে কবুল করো। আল্লাহ মসজিদটাকে তুমি কবুল করো, সুন্দর করে বড় সড়ো পরিসরে সামনের দিকে ফাউন্ডেশন দিয়া
যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই এলাকার মানুষের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ ওনারে শেফায়ে কামেলা নসিব করে দাও। ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওনার বিবির কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার ছেলেরা ওনার বাবার মতো এই সমাজে কাজ করে যেতে চায়, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার ওরা আকরামুল হক মুরাদি, তারে তুমি আল্লাহ সমাজের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করো। তার কণ্ঠের ভিতরে আরো বলিষ্ঠতা দান করো, এলেমের ভিতরে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও, যেন বেশি বেশি করে কথা বলে বলে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে পারে। সেই তৌফিক আমি আল্লাহ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।